ভিডিওর পরবর্তী অংশ নিয়ে চলে আসলাম আবারও। তো এর আগে ভিডিওতে দেখেছেন যে আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু জায়গাটা আগে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা শোনা যেত, কিন্তু এখন আর সেই ঘটনাগুলো আমরা শুনতে পাই না। তো এই তো আমরা কোন জায়গায় চলে এসেছি, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা ছিল একটা পুরনো বট গাছ। তো এই গাছটায় আগে কিন্তু অনেক রকমের কাহিনী শোনা যেত। আমরা কিন্তু ভয়ে কখনো এই গাছের কাছে যেতাম না। আর এখন যে দেখতে পাচ্ছেন, এখন তো অনেক কিছু নেই। অনেক কিছু নেই বলতে এই যে এই গাছ যে আছে না, এই গাছের চারপাশে হচ্ছে শিকড় দিয়ে একদম, মানে চারপাশটা পুরো শিকড় দিয়ে জঙ্গলের মতো হয়েছিল। ওই প্রত্যেকটা ডাল থেকে হচ্ছে এক একটা করে বড় বড় লম্বা লম্বা শিকড় ছেড়ে একদম নিচের এই সাইডটা পুরো মানে ঘেরাও ছিল। তো ছোটোবেলায় দেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে যে শিকড়গুলো কেটে কেটে নিয়ে মানুষ হচ্ছে জ্বালানি তৈরি করে ফেলেছে। আর এখন হচ্ছে এটার চারপাশে যেহেতু ধানের জমি করে, কৃষকেরা হচ্ছে এখানে এসে গাছের তলায় একটু বিশ্রাম নেয়। তো আমরা যেহেতু গিয়েছিলাম, আমরা যাওয়ার পরে দেখলাম যে এখানে হচ্ছে যারা কৃষক জমিতে কাজ করছিল, তারা হচ্ছে আমাদের দেখে এখানে এসে বসলো। তো তারা জিজ্ঞেস করলো যে ভাই, আপনারা এখানে কি কোনো কিছু করবেন? তো আমরা বললাম যে আসলে আমরা এখানে একটু গান বাজনা করতে চাচ্ছি, তো একটু ভিডিও পারপাসের জন্য আসলাম। তো ওনারা হচ্ছে একটু পানি সেচের কাজ করছিল, যার কারণে হচ্ছে খুবই সাউন্ড আসছিল। তো এর জন্য হচ্ছে আমি অরিজিনাল সাউন্ডটা রাখলাম না। আর এদিকে হচ্ছে দুলাভাই হচ্ছে গান বাজনা শুরু করে দিয়েছে। এক একজন এক এক দিকে বসে আছে। মোট কথা বলতে গেলে একটা পিকনিকের মতো করলাম। তো জায়গাটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। তো এখানে কিন্তু অনেকেই এসেছে। এই গাছটা কিন্তু অনেক বছরের পুরনো একটা গাছ। তো গাছটা এখন যেহেতু অনেকে খড়ির জন্য কেটে ছেটে একদম ছোট করে ফেলেছে, যেহেতু একটু গ্রামের মধ্যে পড়েছে। তো এইটা বিশেষত এই গাছটার। আর এই গাছটা হচ্ছে অনেক বছর আগে আমরা শুনতাম যে আসলে এই গাছের মধ্যে কি না কি আছে। তো ভয়ে আসলে এই গাছের কাছে কখনো কেউ যেত না, কিন্তু এখন আসলে তেমন কোনো ঘটনাই শোনা যায় না, যার কারণে হচ্ছে আমরা এই গাছটার কাছে ঘুরতে গিয়েছিলাম। তো অনেক ঘোরাঘুরির পর এবার হচ্ছে আমাদের বাড়ি ফিরে আসার পালা। তো এই তো আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা করে দিয়েছি। অনেকটা সময় ছিলাম, প্রায় তখন দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে। তখন কিন্তু আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, রাস্তার দুপাশে আবার কি ছিল, কলা বাগান ছিল, খুব সুন্দর। এই গাছগুলো এখন অনেক বেশি বড় হয়ে গেছে কিনা আমি জানি না, প্রায় অনেক দিন যাওয়া হয়নি। তো এই তো রাস্তা দিয়ে আসছিলাম। তো আসার পথে দেখছিলাম যে আসলে গ্রামের রাস্তা, তো এখান দিয়ে হচ্ছে আমাদের তেমন একটা ভ্যান গাড়ি টাড়ি বেশি একটা পাওয়া যায় না। আর দুপুরের সময় সবাই বাড়ি চলে গেছে। আর এই তো রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ। এই ভিউগুলো দেখতে আসলেই খুব বেশি ভালো লাগে। তো এই যে সবাই এক লাইন সিরিয়াল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো সবাই মিলে হেঁটে হেঁটে যেতে অনেক বেশি মজাও করছিলাম, হাসি ঠাট্টা করছিল এক একজন। কিন্তু বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে গিয়েছিল, তারা কিন্তু হেঁটে যেতে পারছিল না, তাদেরকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা বিয়ের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা বললাম যে চলো, আমরা বলবো যে ওই বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে এসেছি। এই বলে সবাই একটু হাসি তামাশা করছিলাম। আর এই তো আর বলতে বলতে আমাদের বাড়ির রাস্তার কাছে চলে আসলাম। তো সারাক্ষণ ঘোরাঘুরির পর মনে হচ্ছে বাড়ি ফিরে আসার পর অনেক বেশি ক্লান্ত লাগছে। আসলে যখন ঘুরতে যাই তখন কিন্তু শরীরটা মনটা মানে কোনো রকম কোনো ক্লান্তি লাগে না, অনেক আনন্দ নিয়ে ঘোরাঘুরি করা হয়। কিন্তু যখন বাড়ি ফিরে আসি তখন কেন জানি মনে হয় আর কোনো শক্তি নেই, এনার্জি নেই, একদম মানে মনে হয় যে একটু সারাদিন সারাক্ষণ বসে থাকতে পারলে খুব ভালো লাগতো। তো যাই হোক, ঘোরাঘুরি করে আসার পরেই তো সবাই বাড়ির ভিতরে পৌঁছে গেলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।